কেমন লেগেছে আপনার? দারুণ দারুণ। আমি তো সবাইকে বলি যে তোমার এত গুণ থেকে এত সুন্দর করে তুমি কিভাবে নকল করো। নকল করাটাও তো অনেক কঠিন ব্যাপার, ঠিক না? বলেন আপনারা। আমি নিজেও কিন্তু পারবো না এরকম নকল করতে, সত্যি কথা। আজকে আমরা দুইজনই মনে হচ্ছে যে যে যার প্রশংসা করে ফাটাই ফেলবো। অবশ্যই গুণ যার আছে তারই তো প্রশংসা করা যায় নাকি? সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি। এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি। আপু তখন মানে সুপার ডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারে কাছে যেতে পারছি না। তো যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও, শাবনূরের মতন করো, শাবনূরকে নকল করো, শাবনূরকে কপি করো। এই যে আমার মাথায় ও ঢুকছে। শাবনূরের চেয়েও ভালো নকল করতে পারে না, আমাকে। না, যে Sorry, জানো- আমার কন্টিনিউয়াসলি ফোন চলে আসছে। অসুবিধা নাই। সবাই বলছে যে হ্যাঁ শাবনূরের এক্সপ্রেশন দেখছো, ওর চোখ কথা বলে, ওর ঠোঁট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি বলছি, জি, আমি জি জি জি, আমি কর্নারে গিয়ে কান্না করতাম। আর সত্যি তখন থেকে না, তুমি বলো, তারপর আমি আসছি। সেলিম, লুক, সেলিম মেকআপ ম্যান। ও হ্যালো সেলিম, আসতে আমরা লাইভে আসছি। এই আপনি পরে আসেন, আমরা লাইভে লাইভে আছি। আসছি, একটু পরে আসো। সরি, আমার মেকআপ ম্যান ফোন করেছে। So, ওনার এই makeup- আমার খালি একা না, তোমার না না, আমাকে পরে মেকআপ দিত ওনার পার্সোনাল মেকআপ ম্যান। না না, পার্সোনাল সবারই। ওকে ওকে, বাই বাই সেলিম, বাই প্লিজ। আচ্ছা, সেলিম ভাইয়ের সাথে শেষ। আচ্ছা যাই হোক, আমরা শাবনূরের উপর প্রশংসা করছিলাম। আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে না, দেখে, seriously? এবং সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখলাম, আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা, তোমার সাথে আমার অনেক দেখা। তুমি আমি অস্ট্রেলিয়াতে থেকে আপনাকে বেশি করে দেখাই, আমার পেজের ফলোয়ার বাড়বে। না না, তোমার ফলোয়ার প্রচুর, আমাকে দিয়ে আর বাড়াতে হবে না আমার তোমার। পেজে আপনার যে ভক্তরা আছে, সত্যি কথা বলতে মানে সবাই নাও, তুমি বলে বলো। আমি তোমার এখানে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দুইজন হ্যাঁ, হ্যাঁ, দেখো, দেখো। মিলে ঝুলে আছি। হ্যাঁ, তোমাদের ভুল ধারণা, আমরা কিন্তু অনেক মানে দুজন একেবারে দাকুরাল সম্পর্ক না, এই যে বলে দিলাম। বেশি বেশি বললে আবার বিশ্বাস করে ফেলবে। ও সরি। না না, আমরা বিশ্বাস করার কোনো কারণ নাই। না না, আমাদের খুবই মধুর সম্পর্ক। So, আমরা যখন একসাথে থাকি তখন অনেক ফান হয়, অনেক মজা হয়। আসলে এটা কেউ জানে না, এটা হচ্ছে পর্দার পিছনে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন। আমরা যখন কাজের পিছনে কাজ করি তখন এত হাসাহাসি হয়, এত আড্ডা হয়। স্পেশালি খালি ফেরদৌস থাকলেই হয়ে যেত আমি না? এই নামটা নিতে আমি ভীষণ চাচ্ছিলাম। মিস করতেছি ফেরদৌস। ফেরদৌস ফেরদৌস তুমি আমার- কোথায়? তুমি যদি দেখো আমাদেরকে, তাড়াতাড়ি করে আমাদের অস্ট্রেলিয়া চলে আসিও। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে অস্ট্রেলিয়া আসলে অনেক মজা হবে। ফেরদৌস আসলে। আসছিল কিছুদিন আগে, ফেরদৌস আসছিল, মৌসুমী আপু আসছিল, তখন অনেক মজা হয়েছে। এবং তখন আবার ওনারা এখান থেকে আমাকে ফোন করে যে তোমাকে মিস করছি, পূর্ণিমাকে মিস জ্বালাইছি, করছি। জ্বালাইছি। আমাকে ফোন করে জ্বালানো না আপনারা। এটা আমার আমার যে মজা করলে, মানে কেউ মজা করলে আমার কিন্তু হিংসা হয়, সত্যি কথা। আমার মনে হয় আমিও যাই ওখানে মজা আরে করতে। না, আপু খুবই মজার মানুষ। আপু যখনই ঢাকা যায়, বাংলাদেশে যায়, আমাদের সবাইকে নক করে এবং আসো আসো দেখা করি। উনি সবার সাথে দেখা করেন। এটা আপুর একটা গুণ যে উনি সবার সাথে যোগাযোগটা রাখেন। এবং আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক গল্প করলাম তোমাদের সাথে, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে, পূর্ণিমার জন্য অনেক দোয়া করবে, আর আমরা যেন আমাদের ছোট ছোট বেবিগুলাকে সুন্দর সুন্দর করে মানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং মানুষ করতে পারি। দোয়া করবা। এবং আপুর যে একটা মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম আছে, সেগুলোতে আপনারা ফলো করবেন। আর আমার পেজটাকেও ফলো করবেন, যার আমরা পেজগুলো নিয়ে করছি। তোমরা তো অনেক ফলো করো পূর্ণিমাকে। হ্যাঁ। পূর্ণিমার তো প্রচুর ফ্যান, আমার খুবই খুশি আপনার লাগে চাইতে এটা কম, দেখে। আপু, আপনার না চাইতে না, অবশ্যই না। সো এটা দেখে আমার খুবই হ্যাপি লাগে যে তোমরা এত ভালোবাসো এখনো আমাদেরকে। সো আমি মানে কি বলবো আর তোমাদেরকে, এই জন্য আপু বাই বাই বলে দেন অনেকদিন সবাইকে। পর তোমাদের সাথে অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। শুধু পূর্ণিমার জন্য, আমি বেশি একটা লাইভে আসি না, ওর জন্যই এসে গল্প করলাম। সো দেখা হবে আবার। থ্যাংক ইউ। আসলে আমি গ্রেটফুল এবং আমার কাছে নিজের কাছে এত বেশি মানে সৌভাগ্যবতী মনে হচ্ছে যে আপু আমার সাথে লাইভে এসেছে। আর আপনারাও জানেন আমি লাইভ করি না, এই প্রথম আমরা দুজন হ্যাঁ, আমিও কিন্তু করি না লাইভ। সবচেয়ে কেউ যদি লাইভ আসে আমি আর বলি লাইভ বন্ধ, কারণ আমার সবচেয়ে অসহ্য লাগে এই জিনিসটা। মানে আমি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে, কিন্তু মানে হঠাৎ করে লাইভ, অন্য কেউ লাইভ এসে বলে একটা লাইভ ধরে রাখলো, So, এটা একেবারে খুব অড লাগে অনেক সময়। দেখা থ্যাংক যাচ্ছে ইউ আপু আমার preparation লাইভে থাকে না। জয়েন করার জন্য। এবং থ্যাংক ইউ তোমাকে, তুমি সুন্দর করে লাইভে আসার জন্য। আমরা দুইজন অনেকক্ষণ আড্ডা মারলাম এবং সবাই তো আমাদের আড্ডা দেখে খুব মজা পেলো।
তোমরা কেমন মানে তোমরা কেমন মজা পেয়েছো অবশ্যই পূর্ণিমার আমাকে কমেন্ট বক্সে হ্যাঁ, জানালেই জানাবে। হবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। টাটা। তোমার ক্যামেরাটা কই? কি জানি আমি কি ডবল দেখছি নাকি চোখ চলে গেছি লাইভে। তুই পরে লাইভে গেছিস পরে তুই পরে কিছু- আসো, পরে পরে তুমি একটু দেখো আগে লাইভটা ইয়ে হয়েছে কিনা, শেয়ার হয়েছে কিনা তোমার ফোন থেকে। রাইট, অনেক সময় আগেই ওকে, আচ্ছা, কি জানি, রাকিব PPI হাসান আর- রিফ